কি অবস্থা সবার? অ্যানিমে সেন্সি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 229 এবং 230 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে নারুটোরা যায় আর বলে অবশেষে জমিন এসে গেছে। গাই সেন্সি বলে কি আমরা কি নতুন দেশে পৌঁছে গেছি? নারুটো বলে নতুন দেশ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমরা কি ল্যান্ড অফ লাইটনিং এ ঢুকে পড়েছি? ইয়ামাটো বলে না, আমরা শুধু সাপ্লাই নিতে এসেছি এখানে, আর আমাদের আসল যাত্রা তো এখনই শুরু হবে। এটা শুনে গাইসেন্সে ভয় পেয়ে যায়, কারণ তার পুরোটো রাস্তা আবার অসুস্থ থাকা লাগবে এটা ভেবে। এরপর ইয়ামাটো বলে এখান থেকে বের হলেই আমরা কোনো জমিন দেখতে পাবো না, প্রায় 2 সপ্তাহ সমুদ্র যাত্রা হবে। আওবা বলে আমরা সি অফ সাইলেন্স পার হতে যাচ্ছি, সেখানে কোনো কম্পাস কাজ করে না। নারুটো বলে তাহলে আমরা সেটা পার হব কিভাবে? আওয়া বলে সেখানে একটা স্রোত আছে যেটা আমাদের নৌকাটাকে নিজে থেকে এগিয়ে নিয়ে যাবে। নারুটো বলে মানে আমরা নৌকাটা কন্ট্রোলই করতে পারবো না? আওয়া বলে তবে একটা ভালো দিকও আছে, পথে আরো অনেক বোট যাবে, তাই পাইরেটরা আমাদের আক্রমণ করতে পারবে না। ইয়ামাটো বলে আমরা সি অফ সাইলেন্সের কোনো ঝামেলায় পড়তে চাই না। আওয়া তুমি কি ওই জিনিসগুলো নিয়ে আসতে পারবে? আর নারুটো তুমি গাইসেন্সের জিনিসপত্র দেখে নিও। কিছুক্ষণ পর নারুটো জিনিসপত্র আনতে যায় আর বলে ঠিক আছে আমার সবকিছু হয়ে গেছে, এখন সরাসরি বোটের দিকে যাওয়া উচিত। হঠাৎ তার ঘোড়ার সামনে একটা মাছি এসে পড়ে আর সে বিরক্ত হয়ে দৌড়তে শুরু করে, আর বেচারা নারুটো কোনো মতে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই ঝামেলায় একটা লোকের মালপত্র পড়ে যায়। নারুটো বলে আমাকে মাফ করে দাও। এরপর সে সেই মালপত্র তুলতে শুরু করে। নারুটোকে দেখে সেই লোকটা বলে তুমি নিশ্চয়ই লিভ ভিলেজ থেকে এসেছো তাই না? এটা কি সত্যি যে 5টা গ্রেট নেশন মিলে একটা এলিট ফোর্স তৈরি করেছে যুদ্ধের জন্য? নারুটো বলে কি এই ধরনের গুজব চারিদিকে ছড়াচ্ছে? লোকটা তখন বলে আমাদের মতো ছোট নেশন গুলো তাদের কথা শুনতে হয়, তুমি নিশ্চয়ই এখানে সরবরাহ নিতে এসেছো। তুমি কি লাইটেনিং নেশনে যাচ্ছ? নারুটো বলে হ্যাঁ, আর এর চেয়ে বেশি আমি আর বলতে পারবো না। তোমার ক্ষতির জন্য আমি তোমার কাছ থেকে সবজি কিনে নিতাম, কিন্তু আমি তো ইতিমধ্যেই অন্য কারো কাছ থেকে কিনে ফেলেছি। লোকটা তখন বলে তুমি এটা নিয়ে নাও। সে আসলে একটা মাশরুম দেয় আর বলে এটা খুবই সুস্বাদু, আর এটা জরুরি অবস্থায় যে কোনো জায়গায় এটা চাষ করতে পারবে, খাবার ফুরিয়ে যাওয়ার চিন্তাও করতে হবে না। যদি কেউ সি অফ সাইলেন্সে যায় সেটা অবশ্যই সঙ্গে নিয়ে যায়। এরপর নারুটো সেই মাশরুমটাও নিয়ে চলে যায়। এইদিকে নারুটো বোটের কাছে পৌঁছে যায়। তখন আমরা দেখতে পাই গাই আবার ফিরে যেতে চাইছিল না, সে একদম বাচ্চাদের মতো আচরণ করছিল আর বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করছিল। তখন নারুটো এসে তাকে অজ্ঞান করে দেয় আর সবাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে? নারুটো বলে আমাদের কাছে এইসব করার সময় নেই, এখন তাড়াতাড়ি চলো। এরপর সবাই মালপত্র বোটে তুলছিল আর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই তারা রওনা দিয়ে দেয় আর সেই লোকটা দূর থেকে বলে হ্যাপি জার্নি গাইস। বোটে তখন গাইসেন্সের অবস্থা খুবই খারাপ ছিল আর ধীরে ধীরে কুয়াশা জমতে শুরু করে আর চারপাশ কিছুই দেখা যাচ্ছিল না। এইদিকে ভেতরে সেই মাশরুমটা থেকে কিছু বেরোচ্ছিল আর ওপরে ইয়ামাটো বলে তাহলে আমরা সি অফ সাইলেন্স পৌঁছে গেছি। নারুটো বলে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, আমরা 2 সপ্তাহ কিভাবে ভ্রমণ করব? এটা খুবই কঠিন হবে। ইয়ামাটো বলে তবুও নারুটো তুমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। ঠিক তখনই ক্যাপ্টেন ইয়ামাটোর কিছু হয়। নারুটো তখন বলে কি হয়েছে আপনার? কিন্তু ইয়ামাটো বলে আমি ঠিক আছি। নৌকার নিচে আমরা দেখতে পাই সেই মাশরুমটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। কিছুক্ষণ পর নারুটো বলে এরা হঠাৎ অজ্ঞান হয়ে গেল। তখনই গাই সেন্সে আসে আর বলে এখানে কি কিছু হয়েছে? নারুটো বলে সেন্সে আপনার শরীর এখন ভালো? গাই সেন্সে বলে হ্যাঁ, যখন থেকে আমি সি অফ সাইলেন্স এসেছি তখন থেকে আমার শরীর ভালো লাগছে। নারুটো বলে ও ভালো কথা, কিন্তু আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটোর অবস্থা খারাপ। গাই সেন্সে জিজ্ঞেস করে ইয়ামাটোর কি হয়েছে? তখন সেন্সরি টাইপের নিনজাটি বলে কিছু একটা আছে যা ইয়ামাটোর চাকরা খেয়ে ফেলছে। এটা শুনে আওবা চমকে যায়। ঠিক তখনই আরেকজন শিনোবি আসে আর বলে শিপে একটা সমস্যা হয়ে গেছে। এরপর তারা গিয়ে দেখে পুরো জায়গা মাশরুমে ছেয়ে গেছে। নারুটো বলে আমি তো শুধু একটা মাশরুম নিয়েছিলাম আর এটা তো এত রঙের ছিল না। একজন বলে আমাদের পুরো খাবার সরবরাহ এখানেই ছিল। গাই বলে তাহলে এখন খাওয়ার জন্য শুধু এই মাশরুম গুলোই আছে? নারুটো বলে এদের রং দেখো কতটা অদ্ভুত। তখন আওবা একটা ব্যারেল খুলে দেখে আর সেখানে শুধু খাবারই নয় পানিও উধাও হয়ে গেছে। নারুটো বলে এভাবে আমরা সামনে যেতে পারবো না, আমাদের ফিরে যেতে হবে। কিন্তু আওবা বলে এখন অনেক দেরি হয়ে গেছে, 2 সপ্তাহ আগে আমরা কোথাও পৌঁছাতে পারবো না। গাই বলে হ্যাঁ ঠিক বলেছে, এখন আমাদের খাবার পানি ছাড়াই থাকতে হবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নারুটো মাছ ধরার জন্য পানিতে নামে, কিন্তু কোনো মাছই দেখা যাচ্ছিল না। আকাশের দিকে তাকিয়ে দেখে একটা পাখিও উঠছিল না। ধীরে ধীরে সবাই খাবার আর পানির অভাবে দুর্বল হয়ে পড়ে। গাই বলে প্রতিদিন একজন মানুষের ক্যালোরি কমানো উচিত। নারুটো বলে আমি এইভাবে থাকতে পারবো না। গাই সেন্সে তখন বলে যদি শুধু পানি পেতাম তাহলে
তাহলেও আমরা বেঁচে থাকতে পারতাম। নারুটো বলে আমি অনেক দিন ধরে না খেয়ে আসি, এখন কি করব? গাই সেন্সে বলে এভাবে থাকলে আমরা মরে যাব, কিছু একটা করতেই হবে। কিছুক্ষণ পর গাই বলে এই মাশরুমগুলোই এখন আমাদের শেষ আশা। তখন দুজনের কাছেই কোনো অপশন ছিল না, তাই তারা রক পেপার সিজার খেলে আর নারুটো এতে জিতে যায়। ঠিক তখনই গাই সেন্সে জোরে হেসে ফেলে আর সরাসরি মাশরুমগুলো খেতে শুরু করে। নারুটো বলে গাই সেন্সে আপনি ঠিক আছেন তো? গাই সেন্সে তখন কিছু অদ্ভুত হতে শুরু করে, এটা দেখে নারুটো ভয় পেয়ে যায়, কিন্তু গাই সেন্সে সেটা দারুণ লাগে আর সে আবার খেতে শুরু করে। এটা দেখে নারুটোও খেতে শুরু করে আর বলে ওয়াও, এটা তো সত্যি অনেক টেস্টি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা পুরো মাশরুম গুলোই খেয়ে ফেলেছে। তখন নারুটো ঘুরে তাকায় আর দেখে সে পুরোপুরি বেগুনি হয়ে গেছে। গাই সেন্সেও বেগুনি হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই তাদের শরীর থেকে অনেক মাশরুম বেরোতে শুরু করে। দুজনই আরো মাশরুম খেতে চাইছিল, তাই তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। গাই সেন্সে তখন আক্রমণ করে আর তারা দুজনে বোটের উপরে চলে যায়। নারুটো তখন তার ফরবিডেন জুৎসুর ব্যবহার করে, কিন্তু কোনো লাভই হয় না। গাই সেন্সে তখন আক্রমণ করে আর সবাইকে অদৃশ্য করে দেয়। তখন উপর থেকে নারুটো রাশিংগান দিয়ে আক্রমণ করে, কিন্তু গাই সেন্সে একটা লাথি মারে আর সেই শ্যাডো ক্লোন অদৃশ্য হয়ে যায়। এরপর আসল নারুটো আসে রাশিংগান নিয়ে আক্রমণ করতে আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপর তারা যতই মাশরুম খেয়েছিল সবটা ফেলে দেয় আর ধীরে ধীরে তারা জ্ঞান ফিরে পায়। নারুটো তখন বলে আমার বিশ্বাসই হচ্ছে না, এটা কিভাবে হলো? আমার তো ওই মাশরুমটা নেওয়াই উচিত ছিল না। এরপর নারুটো মাশরুম সামানিং জুৎসু ব্যবহার করে আর সেখানে গামাতাৎসু হাজির হয়। নারুটো তখন তাকে খেতে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই একটা বোট এসেছে, সেখানে তিনজন লোক বেরিয়ে আসে আর বলে মনে হচ্ছে ওরা বেঁচে নেই, নিশ্চয়ই ওদের কাছে কিছু দরকারি জিনিস আছে। ঠিক তখন নারুটো উঠে বসে আর বলে তাহলে এই কাজ তোমরাই করেছো তাই না? নারুটোকে দেখে তারা ভয় পেয়ে যায় আর বলে তুমি বেঁচে আছো কিভাবে? নারুটো বলে হ্যাঁ আমি প্রায় হাল ছেড়েই দিচ্ছিলাম, কিন্তু এরপর আমরা একটা পাস্ট দেখতে পাই। তখন গামাতাৎসু নারুটোকে খাওয়ার চেষ্টা করছিল, বা বলা যায় তাকে থামাচ্ছিল। তখন নারুটোর মাথায় একটা আইডিয়া আসে আর বর্তমানে নারুটো বলে এরপর আমি গ্র্যানি সিমের কাছ থেকে খাবার আনিয়ে ফেললাম। এরপর নারুটো সবাইকে ধুয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা কুয়াশা থেকে বেরিয়ে এসেছে আর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। তখন গাই সেন্সে বলে নারুটো এই জায়গাটা কে ধ্বংস করেছে? নারুটো বলে আমিও মনে করতে পারছি না, যখন থেকে এই মাশরুম গুলো খেয়েছি। ঠিক তখনই গাই সেন্সের অবস্থা আবার খারাপ হতে শুরু করে আর ধীরে ধীরে সেই মাশরুম গুলো অদৃশ্য হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ইয়ামাটো তার জ্ঞান ফিরে পায় আর জিজ্ঞেস করে আমার কি হয়েছিল। এরপর আওবা বলে আপনার এক ধরনের ফাঙ্গাসে সংক্রমণ হয়েছিল। নারুটো বলে একটা মাশরুম থেকে যত সমস্যা। কিছুক্ষণ পর ইয়ামাটো সেই তিনজনকে বোটে বেঁধে পাঠিয়ে দেয় আর নারুটো তাদের খাবারের জন্য সেই একই মাশরুমটাই দেয়। এরপর ইয়ামাটো তাদের বোটটা পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর নারুটোকেও আবার সেই মাশরুম খেতে দেওয়া হয়, কারণ ওটাই ছিল একমাত্র বাকি খাবার। কিন্তু নারুটো ওটা দেখে ঘৃণা এসে যায়। আর বন্ধুরা এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই নারুটো বলছিল আগের জায়গা থেকে বেরিয়ে 5 দিন হয়ে গেছে আর আমি আমার বন্ধুদের সাহায্যে নৌকা থেকে পানি বের করছিলাম। এরপর আমরা দেখতে পাই সব ক্লোন কাজে ব্যস্ত ছিল আর নৌকাটাও প্রচন্ড দুলছিল। অবশেষে নারুটোর ক্লোনরা পানি বের করে ফেলে আর নারুটো তখন জুৎসুটাকে রিলিজ করতেই যাচ্ছিল। আর তখনই ইয়ামাটো এসে বলে নারুটো তোমার ক্লোনদের বলো যেন তারা নৌকাটাকে সামলায়। এটা শুনে ক্লোনরা রেগে যায়। নারুটো তখন বলে এখন আরাম করার সময় নয়, এখন সবাই কাজে লেগে পড়ো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সবাই কাজ করছিল আর নৌকা সামলাচ্ছিল আর সময় কেটে যায় আর তারা ঝড় থেকে বেরিয়ে আসে। তখন সবাই বিশ্রাম নিচ্ছিল আর নারুটো উপরে কিছু দেখতে পায়। নারুটো তখন বলে এটা আমার ভালো লাগছে না, তোমরা উপরে গিয়ে চেক করো তো। কিন্তু ক্লোনরা যেতে অস্বীকার করে কারণ তারা খুব ক্লান্ত ছিল। আর তখন নারুটো আর তার ক্লোনরা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। ঠিক তখনই উপর থেকে একটা মেটালের টুকরো ভেঙে পড়ে আর তা সেটা দেখে নারুটো একটা ক্লোন দৌড়ে যায়। এরপর কিছু অদ্ভুত হতে থাকে। একটু পর একটা ক্লোন বলে তুমি কি? হ্যাঁ আমাদের কারণেই তুমি উইন্ড স্টাইল শিখতে পেরেছো। তখন নারুটো বলে এই ক্লোনরা তো আগের চেয়ে আলাদা লাগছে। তখন ক্লোনরা বলে আমরা তোমার ক্লোন, কিন্তু তুমি আমাদের ঘৃণা করো। নারুটো বলে না এমন কিছুই না, কিন্তু কখনো কখনো আমার বিশ্বাস হয় না যে তোমরা আমার ক্লোন। তখন একটা ক্লোন বলে তুমি যে ফরবিডেন জুৎসু ব্যবহার করো সেটা অনেক বিপজ্জনক, কিন্তু তোমার জন্যই আমাদের সেটা করতে হয়। নারুটো তখন বলে তোমরা আমাকে রাগাচ্ছ, যদি চাও আমি জুৎসুটা রিলিজ করে দেই তাহলে আমি করছি। আর সে তখন সেটাকে রিলিজ করার চেষ্টা করে, কিন্তু কিছুই হচ্ছিল না। আর সে বারবার চেষ্টা করে কিন্তু কোনো কাজই করছিল না। নারুটো তখন বলে এটা কাজ করছে না। তখন ক্লোনরা বলে তুমি জানো না, এখন আমাদের উপর নির্ভর করছে আমরা কবে আসবো আর কবে যাব, কারণ এখন আমরা তোমার উপরে ভরসা করি না। এরপর সব
ক্লোন নারুটোর উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন একটা ক্লোন বলে ওকে ধরে ফেলো। তখন ইয়ামাটো এসে বলে এখানে কি হচ্ছে? গাই বলে এখানে তো লড়াই চলছে। নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কি আমার সাহায্য করবেন? তখন ক্লোনরা বলে নারুটো গ্যাং এখন এই জাহাজ নিয়ন্ত্রণ নেবে আর নারুটো আমাদের সঙ্গেই থাকবে, তাই তোমাকেও আমাদের কথা মানতেই হবে। ঠিক তখন একটা ক্লোন একটা দ্বীপ দেখতে পায় আর তারা বলে নৌকাটাকে ওইদিকে নিয়ে চলো। ইয়ামাটো তখন বলে এখন আমাদের কি করা উচিত গাই? গাই বলে এই ক্লোনরা নারুটোর সঙ্গে যে কোনো কিছু করতে পারে, তাই ওরা যেভাবে বলছে সেভাবেই করো। কিছুক্ষণ পর নারুটো একটা ক্লোন বলে আমি ক্লোনদের পক্ষ থেকে বলতে চাই আমরা আমাদের অধিকার চাই, না হলে আমরা স্ট্রাইকেই থাকবো। এরপর ক্লোনরা ইয়ামাটোর টিমকে সেই দ্বীপে রেখে চলে যায় আর তারা খাবার চায়। নারুটো বলে ওদের দাবিগুলো পূরণ করার দরকার নেই, ওদের শেষ করে দাও। তখন একটা ক্লোন বলে তুমি সত্যিই ভাবছো ক্যাপ্টেন ইয়ামাটোর টিম তোমাকে বাঁচাতে আসবে? এটা শুনে নারুটো রেগে যায়। এরপর আমরা দেখতে পাই গাই সেন্সে পানিতে ঝাঁপ দেয় আর তাদের দিকেই সাঁতরে যাচ্ছিল। এটা দেখে নারুটোর ক্লোনরা অবাক হয়ে বলে এরা তো পানিতে হাঁটতে পারে, তাহলে সাঁতরাচ্ছে কেন? এরপর গাই সেন্সে তাদের নৌকায় উঠে আসে আর বলে যা বলতে চাও আমার সঙ্গে বলো। তারপর সে তাদের দিকে এগিয়ে যায় কিন্তু ক্লোনরা পালিয়ে যাচ্ছিল। নারুটো বলে কামন গাই সেন্সে আমাকে এখান থেকে বের করে দিন প্লিজ, কিন্তু গাই সেন্সে ক্লোনদের পেছনে ধাওয়া করে। এরপর ক্লোনরা বলে যদি ওদের একটাও ঘুষি লাগে তাহলে আমরা শেষ, তাই তারা নৌকা থেকে পালায় আর গাই সেন্সেও তাদের পিছু নিচ্ছিল। এরপর পানির নিচ থেকে ক্লোনরা উঠে আসে আর গাই সেন্সেকে ধুয়ে দেয়, ফলে গাই সেন্সে পানির নিচে ডুবে যায়। গাই সেন্সে তখন আবার পুরো গতিতে তাদের ধাওয়া করতে শুরু করে। এরপর সে একটা ঘুষি মারে কিন্তু তারা বেঁচে যায়। কিছুক্ষণ পর ক্লোনরা কোনোভাবে আবার নৌকায় ফিরে আসে। এরপর গাই সেন্সে বলে তোমরা নৌকায় ফিরে এসেছো, কিন্তু আমি এখানে তোমাদের সঙ্গে লড়াই করতে পারবো না, এতে নৌকাটি নষ্ট হয়ে যাবে। নারুটো তখন ক্লোনরা বলে আপনি কি সত্যিই ভাবছেন আমরা আপনাকে ভয় পেয়ে পালাচ্ছিলাম? ঠিক তখনই গাই সেন্সের ঘুষির তরঙ্গ নৌকায় লাগে, ফলে পুরো নৌকাটা দুলতে শুরু করে। গাই সেন্সে তখন দুর্বল হয়ে পড়ে আর সে সহ্য করতে পারছিল না। ওইদিকে আওবা বলে প্ল্যান কাজ করছে না, সেও ধরা পড়ে গেছে। নারুটো বলে এখন আপনিও ধরা পড়েছেন হ্যাঁ? এরপর ক্লোনরা বলে গাই সেন্সে ক্যাপ্টেন ইয়ামাটো কি প্ল্যান করছিলেন বলুন। গাই সেন্সে বলে আমি তাড়াহুড়োয় চলে এসেছিলাম, তাই আমি কিছুই জানি না। নারুটো বলে তাহলে আপনি এখানে কেন এসেছিলেন? এরপর আমরা দেখি দুইটা ক্লোন মাছ ধরছে আর দুজন পাহারা দিচ্ছিল। ঠিক তখন একটা পাখি গাই সেন্সের মাথায় এসে বসে আর ধীরে ধীরে পুরো নৌকা পাখিতে ভরে যায়। ওদের তাড়ানোর জন্য তখন একটা ক্লোন মাছ ছুড়ে দেয় আর সব পাখি মাছ নিয়ে উড়ে যায়। ঠিক তখন আওবা পাখিদের বডি স্যুট পরে নারুটোকে উদ্ধার করছিল। নারুটো বলে আপনি কি অন্য কোনো স্ট্র্যাটেজি খুঁজে পাননি? এরপর আমরা দেখতে পাই ক্লোনরা লড়াইয়ের জন্য এগিয়ে আসছে। তখন ইয়ামাটো তার উড স্টেল দিয়ে তাদের পথ আটকিয়ে দেয় আর ক্লোনরা নারুটো লড়তে শুরু করে। গাই বলে শান্ত হও নারুটো, আমি বুঝেছি তুমি দিনরাত ওদের দিয়ে কাজ করাও, ওরা কোনো অভিযোগ না করেই সেটা করে, তাই তোমার ওদের কথা শোনা উচিত। ক্লোনরা বলে হ্যাঁ আমরা শুধু চাই তুমি আমাদের কথা বুঝো, আমাদের কোনো দাবি নেই। নারুটো বলে বকবক বন্ধ করো, আমি কেন তোমাদের কথা শুনবো? তোমরা আমার ক্লোন, আমি আসল নারুটো। ক্লোনরা বলে তুমি মজা করছো, আমরা আসলে নারুটোর মতোই অধিকার চাই, তুমি একা সবকিছু ঠিক করতে পারো না। নারুটো বলে ক্লোন তো শুধু ক্লোনই হয়, তোমরা কখনো আমার মতো হতে পারবে না। পেছন থেকে গাই বলে নারুটো তুমি ভুল করছো, কিন্তু নারুটো গায়ের কথা শোনে না আর তাকে চুপ থাকতে বলে। গাই বলে আমি তোমার পক্ষে আছি নারুটো, কিন্তু নিজেকে দেখো। নারুটো তার ক্লোনদের দেখে অতীতের কথা মনে করে, সে বলে আমি ওদের মতো নই, আমি সারাদিন কাঁদি না। এরপর নারুটো সোজা উপরে উঠে যায়। ইয়ামাটো তখন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নারুটো বলে আমাকে মাফ করে দিয়েন ক্যাপ্টেন ইয়ামাটো, কিন্তু এখন আমাকেই কিছু করতে হবে। ঠিক তখন নিচ থেকে ক্লোনগুলো বলে ও তো আমাদের ছাড়া রাশিঙ্গানও বানাতে পারে না। নারুটো তখন বলে চিন্তা করো না, আমি তোমাদের মতো আরো 100 ক্লোন বানাবো। সে তখন তাই করে আর সব ক্লোন আক্রমণ করার জন্য ছুটে যায়, কিন্তু তখনই দুজন ক্লোন নারুটোকে ধরে ফেলে। এটা দেখে নারুটো চমকে যায়, আসলে সেই ক্লোন অন্য ক্লোনদের পক্ষে ছিল। তারা বলে আজ থেকে আমরা নিয়ন্ত্রণ নিচ্ছি। আমরা দেখতে পাই সবার হাতে অস্ত্র ছিল আর তারা নারুটোকে মারতে এগিয়ে আসছিল আর তারা বলে চলো দেখি কে আসল নারুটো। এরপর নারুটো হঠাৎ করে জ্ঞান ফিরে পায় আর সে চোখ খুলতেই 3টে ক্লোনকে দেখতে পায় আর তাদের দেখে নারুটো ভয় পেয়ে যায় আর বলে তোমাদের অস্ত্র কোথায় গেল? তোমরা তো আমাকে চেক করতে যাচ্ছিলে। তখন ক্লোনরা বলে তুমি আজে বাজে কথা বলছো কেন? নারুটো বলে 1 মিনিট, এখানে তো 4টা ক্লোন ছিল তাই না? ক্লোনরা জ্বালায় ওপরে যখন মেটালের টুকরোটা পড়ছিল তখন সে তোমাকে বাঁচাতে গিয়ে মারা যায়। নারুটো বলে মানে সে আমাকে বাঁচিয়েছিল? নারুটো তখন সেটা মনে করে আর বলে ওর তো একটা স্বপ্ন ছিল আর সে মিলিয়ে গেল, তাই আমি তার স্বপ্নটা দেখতে পেলাম। এরপর নারুটো বলে ঠিক আছে, এখন আমি তোমাদের রিলিজ করছি। এটা শুনে ক্লোনরা খুশি হয়ে যায়। নারুটো তখন বুঝে ফেলে ওদের উপরে রাগ করা ঠিক না। তো গাইস এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। আর গাইস আমি জানি তোমাদের বোরিং লাগছে, আর অল্প কিছু এপিসোড পরই ফিলের এপিসোড গুলো শেষ হয়ে যাবে, এরপর আসল এপিসোড গুলো শুরু হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।